Launching a scathing attack on the state government, former Chief Minister of Tripura, Manik Sarkar, on Wednesday expressed deep concern over the prevailing state of affairs in Tripura, asserting that both the health and education sectors are being completely systematically disrupted. সঙ্গত কারণেই পুলিশের এবং সরকারের ভূমিকা নিয়ে এই ঘটনাগুলির প্রেক্ষাপটে মানুষের মধ্যে উদ্বেগ সৃষ্টি হয়েছে। Criticizing the government's recent decision to ban government doctors from engaging in private practice outside their official duty hours, Manik Sarkar urged the administration to immediately reconsider the move. He stated that the policy lacks alignment with reality and has been implemented without evaluating the ground realities of the state's healthcare infrastructure. শরীর থাকলে অসুখ থাকতেই পারে এবং তাতে মানুষকে ডাক্তারবাবুর কাছে যেতেই হবে, সরকারি হাসপাতালেই যেতে হবে, এর তো কোনো বাধ্যবাধকতা নাই। সবাই যেতেও চান না, আবার কারুর আগ্রহ থাকলেও তাদের পক্ষে হাসপাতালে যাওয়া সম্ভব হয়ে ওঠে না। এই পরিস্থিতিতে স্বাভাবিক কারণেই যারা প্রাইভেট চেম্বারে চিকিৎসা করেন এবং অবশ্যই যারা অভিজ্ঞ, এদের কাছেই তো রোগী যাবেন, এটাই বাস্তব অভিজ্ঞতা। এখন যেটা দেখা যাচ্ছে, হাসপাতালে গিয়ে টিকিট সংগ্রহ করার জন্য ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে হচ্ছে, তারপরে আবার ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে হচ্ছে প্রকৃত যে ডাক্তারবাবুর সাথে রোগী বা রোগিনী কথা বলতে চান, তার সমস্যার বিষয় উপস্থিত করতে চান, সে সম্পর্কে কথা বলবার জন্য সেই ডাক্তারবাবুর সঙ্গে কথা বলতেও ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে হচ্ছে। এবং হাসপাতালের আউটডোর তার একটা সময় নির্ধারিত আছে, ডাক্তারবাবুর অনন্তকাল সেখানে বসে থাকবেন, এটাও ঘটনা না। পরিণতিতে একটা বলা যায় অস্বাভাবিক অস্থির অবস্থা তৈরি হয়েছে। সরকার সিদ্ধান্ত নিয়েছেন, এই সমস্ত বিষয়টা উপলব্ধির মধ্যে রেখে নিয়েছেন বলে তো মনে হয়নি, এবং তারপরে এই যে 2 দিন 3 দিন যাবৎ অবস্থা চলছে, এর প্রতি সরকারের দৃষ্টি নিবদ্ধ হয়েছে কিনা এটাও বুঝতে পারছি না। যে কোনো সিদ্ধান্তই সরকার গ্রহণ করবেন, এটা তো সংশ্লিষ্ট অনেক অংশের মানুষের স্বার্থের সাথে সাযুজ্যপূর্ণ, সঙ্গতিপূর্ণ হতে হবে। এখন তো দেখা যাচ্ছে সরকারের এই সিদ্ধান্ত জনগণের স্বার্থের পরিপন্থী হচ্ছে। কাজে এই পরিস্থিতিতে যেটা মনে হচ্ছে যে সরকারের দ্রুত তাদের এই সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা দরকার, এবং আর একদিনও সময় নষ্ট করা উচিত না। ঠিক আছে, মানে হাসপাতালের যে ডিউটি আওয়ার্স ডাক্তারবাবুদের, সেই সময়ে নিশ্চয়ই কেউ প্রাইভেট প্র্যাকটিস করবেন, এটা প্রত্যাশিত না। এই সম্পর্কে সরকারের অবস্থান নিয়ে কারোর প্রশ্ন থাকতেও পারে না, কিন্তু ডিউটি আওয়ার্সের বাইরে সিনিয়র এক্সপিরিয়েন্সড Manik Sarkar also painted a grim picture of state security apparatus, alleging that a wave of murders and lawlessness has gripped Tripura. Reported by Pranav from Agartala, Chini Khora.